ইফতারিতে বিশেষভাবে তৈরি করা হয় কাবাব। বিভিন্ন রকমের কাবাব তৈরি করা হয়। এর মধ্যে আজ আমি আপনাদের সাথে কাবাব রেসিপি শেয়ার করছি। শিক কাবাবের মতো, যদিও এটি ঘরেই তৈরি করা হয়েছে। ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে এই কাবাবের ফ্লেভার এবং স্বাদ অসম্ভব মজাদার। তো ভিউয়ার্স, চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। সলিড মাংসগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই কিমাগুলো আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আলুর মেশ, আর এখানে নিয়ে নিলাম কিছু মশলা: ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, বিট লবণ, এবং যেটি রান্নায় আমরা সবসময় লবণ খাই সেই লবণ। সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর এবার দিয়ে দিব টমেটো কেচাপ। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আমার ঘরে তৈরি করা কাবাব মশলাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিলাম চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এবার ভাজা পেঁয়াজ। এই পেঁয়াজ বেরেস্তাটা দিলে আপনার কাবাবের স্বাদটা কিন্তু দারুণ আসে। তবে মনে রাখবেন ভিউয়ার্স, এখানে কখনোই কাঁচা পেঁয়াজ দেবেন না। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যেটি আমি শুকনো মরিচ একটু ভেজে নিয়ে ব্লেন্ড করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটি পাউরুটির পিস, এটি পানিতে একটু ভিজিয়ে নিয়েছি, চেপে পানিটা ফেলে দিয়ে দিয়ে দিলাম। আর একটি ডিম দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা খুব ভালো করে মেশাতে হবে, তা না হলে ভালোভাবে কাবাবটা তৈরি হবে না আর খেতেও ভালো লাগবে না। বেশ সময় নিয়ে এটি মেশালাম। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল আধা টেবিল চামচ করে। আর একটি স্টিক নিয়ে নিলাম, সেটি দিয়ে দেখছেন আপনারা স্ক্রিনে কীভাবে আমি এই স্টিকে লাগিয়ে নিচ্ছি। এবং খুবই সহজ, আপনারা খুব সহজেই পারবেন। দেখুন কত সুন্দর করে স্টিক থেকে ছুটে আসছে। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিলাম। এগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, যখন খুশি তখন ভেজে পরিবেশন করতে পারেন। এবার আমার ভাজার পালা। তেলটা গরম করে নিলাম, গরম তেলে একটি একটি করে ছেড়ে দিলাম। চুলার আঁচটি কমিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবেন। এতে একটা স্মোকি ফ্লেভার আসবে যখন এটি লাল হয়ে ব্রাউন কালার হয়ে আসবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।